আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইরশাদ কিচেন থেকে ইরশাদ বলছি। সকলে কেমন আছেন? নিশ্চয়ই ভালো, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি রেসিপিতে তেমন কোনো রেসিপি দেখাবো না। আজকে আমি একটা সালাদের আইটেম আপনার সাথে শেয়ার করব। তো এইরকম একটা সালাদ থাকলে কিন্তু খুব নিমেষেই কিন্তু ওয়েট লস করা যায়। তো আপনারাও চাইলে এরকম সালাদ বানিয়ে খেয়ে নিতে পারেন। তো ভালো লাগলে আমার এই সালাদ রেসিপিটা আপনারা দেখে নিতে পারেন। আর খুব বেশি ভালো লেগে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে দিতে পারেন। তো আপনারা দেখে নিন। আর যারাই দেখছেন অবশ্যই সম্পূর্ণ ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন। আশা রাখছি সকলে ভালো আছেন। আমি কিন্তু এখানে 5 ধরনের সবজি নিয়ে নিয়েছি। সবজি বলতে এখানে গাজর, সালাদের যে আইটেমগুলো রয়েছে সবজি, সেগুলির কথাই বলছি। এখানে হচ্ছে শসা, গাজর আর হচ্ছে এখানে নিয়ে নিচ্ছি এই সালাদটা খেতে এতটা ইয়ামি লেগেছে না, কি বলবো। আপনারা যদি বাসায় বানান আপনারা অনেক ভালো লাগবে। আর খুবই উপকারী একটি সালাদ রেসিপি। একটু কষ্ট করে বানিয়ে নিলে কিন্তু খুবই ভালো। এটা খেলে পেট ভরে যায়, রাতে দেখা যায় কিছু খাওয়ার প্রয়োজনই পড়ে না। তো আপনারা দেখে নিন আমার এই রেসিপিটি, সালাদ বানানো। এই তো প্রথমে কিন্তু একটা গাজর আমি কিন্তু এক্সট্রা দিয়ে ছিলে নিচ্ছি, আর এই যে নাশপাতিটা ছিলে নিচ্ছি। তো প্রত্যেকটা যা যা নিয়েছি, আর শসা ছিলে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন, পেঁয়াজ ছিলে নিচ্ছি। তো এবার কিন্তু একটু চিকন করে সাইজ করে কেটে নেব, দেখতেই পাচ্ছেন। শসা এরকম একটা সবজি সব ধরনের রোগীরাই কিন্তু খেতে পারে, আর এটা আমাদের খুব উপকারী একটা সবজি। আপনার লিভার, চর্বি, আবার কিডনির মানুষ, ডায়াবেটিক্সের মানুষ, সব ধরনের রোগীরা কিন্তু এই শসাটা খেতে পারে। তাই বলছি শসা খুব উপকারী। আর এই যে গাজরটা, এটাও কিন্তু অনেক সময় বাচ্চারা খেতে চায় না, কিন্তু গাজর কিন্তু খুবই ভিটামিন, ফুল ভিটামিন। এই যে দেখতে পাচ্ছ, চোখের জন্য গাজর অনেক উপকারী। এবার গাজরটা তো ঝুরি করে নিয়েছি, আর এখানে নাশপাতিটাও ঝুরি করে নেব। এখানে আপনার নাশপাতি, আপেল, পেয়ারা এই 3 রকমের ফল কিন্তু এর মধ্যে অ্যাড করতে পারেন। কাটাটা অবশ্যই আপনাদের পছন্দ মতো গোল আইটেম করতে পারেন, চারকোনা করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছে। তবে আমার কাছে এভাবে ভালো লেগেছে, তাই আমি এভাবেই করে নিয়েছি। আর এই যে পেঁয়াজটা কেটে নিচ্ছি। সালাদ করব, তার মধ্যে যদি পেঁয়াজ না থাকে তাহলে কি সালাদ মনে হবে বলেন তো? এবার কিন্তু কাঁচামরিচ কুচি করে নিচ্ছি। এটা খুবই ছোট একটা ভিডিও, আপনারা পুরো ভিডিওটি দেখে নেবেন। এখন কিন্তু আমি টমেটো কুচি করে নিচ্ছি। একটা কালারফুল সালাদ, এটা দেখতেও কিন্তু অনেক ইয়ামি লাগছে, সুন্দর লাগছে কালারটা। তো এই যে প্রথমে শসা কুচি, তারপর গাজর কুচি, তারপর হচ্ছে নাশপাতি কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর হচ্ছে একটু সামান্য একটু লবণ দিলাম। আর এর মধ্যে আমি একটু মধু অ্যাড করে দিয়েছি, এটাতে স্বাদ আরোটা দ্বিগুণ বানিয়ে দেবে। আর সামান্য একটু সরিষার তেলও অ্যাড করেছিলাম। হয়ে গেল আমার সালাদ রেসিপি। এর মধ্যে কিন্তু আপনারা চাইলে ধনিয়া পাতা কুচি অ্যাড করতে পারেন, আমার বাসা ছিল না তাই আমি দিইনি। আর এখানে কিন্তু আমি সাথে নিয়ে নিয়েছিলাম গরুর মাংস রান্না করেছিলাম, তো সেটাও সালাদের সাথে খেয়ে নিচ্ছিলাম। আপনারা চাইলে এখানে একটা ডিম সিদ্ধ বা 2টা ডিম সিদ্ধ খেয়ে নিতে পারেন। রাতে আর কোনো কিছু খাওয়ার প্রয়োজন পড়ে না। যদি এভাবে আপনারা খান তাহলে দেখবেন আপনার রাতের বেলা ক্ষুধাও লাগবে না। যারা ওয়েট লস করতে চান তাদের জন্য একটা বেস্ট খাবার। আশা রাখছি আপনার সবার কাছে ভালো লাগে। সকলে সুখে থাকবেন, ভালো থাকবেন।